iOS 18.5 আপডেটটিকে ব্যবহার করছি আজ ৩ দিন হয়ে গেল। এই আপডেটটি ৩ দিন ব্যবহার করার পরে আমি এই আপডেট থেকে কেমন পারফরম্যান্স পেলাম, আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি জিনিস আগে থেকে বেড়েছে কিনা এবং আপডেটটি করার পরে আমার ফোনে কোন রকম সমস্যা দেখা দিয়েছে কিনা সবকিছু নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো যেমন কি আজ ৩ দিন হয়ে গেল আমি iOS 18.5 আপডেটটিকে ব্যবহার করছি। আপডেটটি আসার সাথে সাথে আমি আপডেটটিকে করে নিয়েছিলাম এবং এই ৩ দিনে আমি আপডেটটিকে ভালো মতন ব্যবহার করে বোঝার চেষ্টা করেছি যে আপডেটটি করার পর আমাদের ফোন পারফরম্যান্স কেমন দিচ্ছে, ব্যাটারি জিনিস আগে থেকে বেড়েছে কিনা সবকিছু। প্রথমে যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে পারফরম্যান্স কেমন দিচ্ছে। এই আপডেটটি করার পরে আমাদের ফোনে পারফরম্যান্স কিছুটা ভালোই দিচ্ছে। আপডেটটি করার পরে আমাদের ফোনটা আগে থেকে কিছুটা ফাস্ট চলছে, কিন্তু তেমন অনেক বেশি ফাস্ট হয়নি, কিছুটা ফাস্ট হয়েছে যেটা সচরাচর অনেকে বুঝতেই পারবে না। আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি জিনিস আগে থেকে বেড়েছে কিনা, সত্যি কথা বলতে iOS এর যে কোনো আপডেট দেওয়ার পরে আমাদের ব্যাটারি জিনিস আগে থেকে বেড়ে যায়। ঠিক তেমনি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে ব্যাটারি জিনিস অনেকটাই বেড়ে গিয়েছে এবং আমি আমার আগের ভিডিওর প্রায় বেশিরভাগ কমেন্টে দেখতে পাচ্ছি যে তাদের ফোনে নাকি ব্যাটারি ইস্যু বেড়ে গিয়েছে এবং পার্সোনালি আমি ইউজ করে বুঝতে পারছি যে আমার ফোনে ব্যাটারি ইস্যু আগের থেকে অনেকটাই বেড়ে গিয়েছে। যখন iOS 18 আপডেট এসেছিল তখন আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কম ছিল, কিন্তু যতই দিন যাচ্ছে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু আগের থেকে অনেকটাই বেড়ে যাচ্ছে। আর এমনিতেও আমাদের দেশে ওয়েদারটা এখন একটু বেশি গরম, তো বেশি গরম হওয়ার কারণে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু কিছুটা বেড়ে যায়। আপনাকে একবারে সিম্পল একটা টিপস বলে দিচ্ছি, যেটা যদি ফলো করেন আপনার ফোনে ব্যাটারি ইস্যু 50% কমে যাবে। আপনি সবসময় আপনার ফোনটাকে ডার্ক মোডে ইউজ করার চেষ্টা করবেন এবং আপনার ওয়ালপেপারে একটা ব্ল্যাক ওয়ালপেপার সেট করার চেষ্টা করবেন, যার মাধ্যমে আপনার ফোনে ব্যাটারি ইস্যু অনেকটাই কমে যাবে। কারণ আমাদের ফোনে যখন আমরা একটা ব্ল্যাক ওয়ালপেপার অথবা ডার্ক মোডে ইউজ করি আমাদের স্ক্রিনে যেখানে যেখানে ব্ল্যাক হয়ে থাকে সেখানে পিক্সেলগুলো অফ থাকে, যার মাধ্যমে আমাদের ফোনে ব্যাটারি ইস্যু অনেকাংশেই কমে যায়। এই টিপসটা আমি আমার সকল ভিডিওতে বলে থাকি কারণ এই টিপসটা অনেক কার্যকারী একটা টিপস। আর যদি কথা বলি আপডেটটি করার পর আমাদের ফোনে ব্যাটারি হেলথ কোন রকম ড্রপ করেছে কিনা, আপডেটটি করার পর আমার ফোনে 1%ও ব্যাটারি হেলথ ড্রপ করেনি এবং কারো ব্যাটারি হেলথ ড্রপ করেছে এমনটা আমি দেখতে পাইনি। আর যদি কথা বলি এই আপডেটটি করার পর আমাদের ফোনে কোন রকম প্রবলেম হবে কিনা অথবা গ্রিন লাইন ইস্যু হবে কিনা, অনেকেই আমাকে জিজ্ঞেস করে ভাইয়া আমার iPhone 11 আমার iPhone 12 আমি এই আপডেটটি করবো কিনা, এই আপডেটটি করলে আমার ফোনে কোন রকম সমস্যা হবে কিনা। যদি কোনো আপডেট করার পরে সমস্যা হয় অথবা কোন রকম প্রবলেম দেখা দেয় তাহলে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দিব। এবং একটা কথা আমি বেশিরভাগ সময় বলে থাকি iPhone 13 সিরিজের ফোনগুলো আপডেট দেওয়ার পর অনেক সময় গ্রিন লাইন ইস্যু চলে আসে। তো আপনার ফোনটা যদি iPhone 13 সিরিজের একটা ফোন হয় তাহলে একটু ভেবেচিন্তে আপডেট করবেন, তাছাড়া অন্য সিরিজের ফোনগুলোতে তেমন একটা প্রবলেম দেখা দেয় না এবং iPhone 13 সিরিজের নিচের সিরিজের ফোনগুলোতে কখনোই আপডেটের পর কোন রকম ইস্যু দেখা দেয় না। আমিও পার্সোনালি আমার ভিডিওগুলো শুট করার জন্য iPhone 13 Pro Max ইউজ করি এবং আমি এখন পর্যন্ত আমার ফোনটিতে iOS 18.5 আপডেটটি করিনি। আর যদি কথা বলি এই আপডেটটি করার পরে আমাদের ফোনে নেটওয়ার্কিং অথবা কানেকশন কোনো ইস্যু দেখা দিচ্ছে কিনা, তো এই আপডেটটিকে ব্যবহার করে আমি কোন রকম কানেকশন অথবা নেটওয়ার্কিং ইস্যু এখন থেকে দেখতে পাইনি। আশা করছি আপনারা এই আপডেটটি করার পরে কোন রকম কানেক্টিং ইস্যু দেখতে পাবেন না। যারা এখন পর্যন্ত এই আপডেটটি করেনি তারা আমাকে জিজ্ঞেস করতে পারে ভাইয়া এই আপডেটটি করা উচিত হবে কিনা অথবা এই আপডেটটি না করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা। আমি পার্সোনালি আপনাদের বলবো যেহেতু এটা একটা ছোট আপডেট 1 থেকে 1.5 জিবির একটা আপডেট এবং অফিসিয়াল একটা আপডেট, তো এই আপডেটটি কি করে নেওয়াই ভালো। কারণ iOS এর যে কোনো আপডেট আসার পরে আমাদের ফোনের সিকিউরিটিটা আগে থেকে অনেক বেশি হার্ড করা হয় এবং আমাদের পারফরম্যান্সও কিছুটা ইনক্রিজ আনা হয়। তো এই কারণে আমি সবসময় সাজেস্ট করি iOS এর অফিসিয়াল আপডেটগুলো করে নেওয়ার। আর যদি আপনারা জিজ্ঞেস করেন এই আপডেটটি না করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে কিনা, তো এই আপডেটটি না করলে আমাদের ফোনে কোন রকম সমস্যা হবে না। তারপর আপনি যখন আপনার ফোন থেকে আপডেট দিবেন তার আগে অবশ্যই ভেবেচিন্তে তারপর আপডেট করবেন। এর বাইরে যদি আপনাদের মনে কোন রকম কোশ্চেন থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি আপনাদের সহযোগিতা করার চেষ্টা করব। তো আপনাদের মূল্যবান সময়টুকু আর নষ্ট করছি না, আজকের এই ভিডিওটা ছিল এই পর্যন্ত। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিবেন এবং চ্যানেলে নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সকলকে, দেখা হবে নতুন একটা ভিডিওতে।